আচ্ছা, ওকে, চলেন শুরু করা যাক। সো আমরা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এরপরে টপোলজিক্যাল সর্ট দেখবো, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট দেখবো। তো টপোলজিক্যাল অর্ডার বা টপোলজিক্যাল সর্টটা কি সেটা একটু বলি। মানে ধরেন আপনাদের মানে আমরা যদি কোনো ডিপেন্ডেন্সি বুঝাইতে চাই, যেমন ধরেন আপনাদের 221 এর আগে প্রিরিকুইজিট হচ্ছে 220, 220 আগে প্রিরিকুইজিট হচ্ছে 111 অ্যান্ড 230, তারপরে 370 আগে প্রিরিকুইজিট হচ্ছে 221, 422 এর আগে প্রিরিকুইজিট হচ্ছে 221। এরকম ডিপেন্ডেন্সি আছে, তাই না? সো আপনার যেমন ধরেন এইটা করার আগে এটা করে আসতে হবে, এইটা করার আগে এটা করে আসতে হবে, আবার এটা করার আগে এটা করে আসতে হবে। এখন এই যে ডিপেন্ডেন্সি বিভিন্ন টাস্কের মধ্যে, ধরেন কোনো ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক আছে। এখন আপনি চাচ্ছেন কি, আপনি কি চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে এই যে টাস্কগুলোর মাঝখানে ডিপেন্ডেন্সি আছে, আপনি চাচ্ছেন কি মানে এমন একটা মানে মানে আপনি এই পুরো জিনিসটাকে যে বিভিন্ন অবজেক্টের মধ্যে যে ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সিটাকে আপনি কি করতে যাচ্ছেন, এক্সপ্রেস করতে যাচ্ছেন। ওই জিনিসটাকে আমরা কি করতে পারি, ধরেন এই যে টপোলজিক্যাল অর্ডারিং করে, মানে ধরেন কোন একটা গ্রাফ আছে, এন্ড এই গ্রাফটাকে ড্যাগ হওয়া লাগবে, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এটাকে বলে ড্যাগ, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আচ্ছা, সো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ যদি থাকে, আপনি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ ইউজ করে আপনি কি করতে পারবেন, এরকম ডিপেন্ডেন্সিগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবেন। কি করতে পারবেন? এরকম ডিপেন্ডেন্সিগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এক একটা এই যে ধরেন এটার আগে এটা করা লাগবে, এটার আগে এটা করা লাগবে। তা এই যে ডিপেন্ডেন্সিটা আছে, আপনি চাচ্ছেন কি এরকম ডিপেন্ডেন্সিটাকে কি করতে, রিপ্রেজেন্ট করতে। তাহলে আপনি কি করতে পারেন, একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ ইউজ করে আপনি কি করতে পারেন, এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। তো আমরা ওই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের উপরে যদি আমি টপোলজিক্যাল অর্ডারিং করি বা টপোলজিক্যাল সর্টিং করি, তাহলে আমি কি পাবো, একটা ভ্যালিড অর্ডারিং পাবো। কি পাবো? আমি একটা ভ্যালিড অর্ডারিং পাবো। তো ওই ভ্যালিড অর্ডার অনুযায়ী আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। এখন একটা গ্রাফের মাল্টিপল টপোলজিক্যাল অর্ডার থাকতে পারে। বুঝাতে পারলাম? সিম্পলি বললে আমার ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের মধ্যে কি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের মধ্যে ধরেন ডিপেন্ডেন্সি আছে। এখন এই ডিপেন্ডেন্সিকে আপনি কি করতে পারেন, রিপ্রেজেন্ট করতে পারেন। এই রিপ্রেজেন্ট আপনি করতে হলে আপনার লাগবে হচ্ছে একটা ড্যাগ, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সো এটা মাস্ট কি হওয়া লাগবে, এটা মাস্ট হচ্ছে যে ডিরেক্টেড হওয়া লাগবে, মাস্ট ডিরেক্টেড হওয়া লাগবে। এবং এটা আপনার হচ্ছে যে কোনো সাইকেল থাকা যাবে না। কি থাকা যাবে না? সাইকেল থাকা যাবে না। যদি সাইকেল থাকে তাহলে আপনি এরকম কোনো ডিপেন্ডেন্সি রিপ্রেজেন্ট করতে পারবেন না। বুঝাতে পারলাম? এখন আপনার যদি কি পানি খেয়ে আসতে পারেন, যেতে পারেন, পানি না থাকলে পানি খেয়ে আসতে পারেন। আচ্ছা, ওকে। এখন আপনার যদি গ্রাফটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক হয়, এন্ড আপনার যদি এরকম কোন একটা ডিপেন্ডেন্সি গ্রাফে রিপ্রেজেন্টেড থাকে, আপনাকে তখন বলতে পারে যে কোন একটা ভ্যালিড মানে গ্রাফগুলার এই যে নোটসগুলো আছে, যেমন এই আমি কি করতে পারি, কোর্সগুলোকে নোট দিয়ে আমি বা ভার্টেক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আপনাকে কি বলবে, যদি এটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়, টপোলজিক্যাল সর্ট করে টপোলজিক্যাল অর্ডার বের করতে বলবে। সেটা মানে কি, এই ভার্টেক্স গুলার বা নোট গুলার একটা অর্ডার, ভার্টেক্স গুলা বা নোট গুলার কি একটা অর্ডার, যে অর্ডারটা কি করবে, এই যে এই এদের মাঝখানে ডিপেন্ডেন্সিটা রিপ্রেজেন্ট করবে। এখন এই যে একটা গ্রাফে মাল্টিপল টপোলজিক্যাল অর্ডার থাকতে পারে। বুঝাতে পারলাম? একটাই যে থাকবে এমন না, অনেকগুলা টপোলজিক্যাল অর্ডার থাকতে পারে। আমি কি বুঝাতে পারলাম? তো এক একটা টপোলজিক্যাল অর্ডার কি করবে, এরকম এক একটা ডিপেন্ডেন্সি আর কি রিপ্রেজেন্ট করবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন এই টপোলজিক্যাল সর্ট বা টপোলজিক্যাল অর্ডার কিভাবে বের করে দেখেন, অ্যালগোরিদমটা দেয়া আছে। এটা মেইনলি ডিএফএস বেসড অ্যাপ্রোচে আমরা দেখব। ওকে, তো আপনার ধরেন এই গ্রাফটা দেয়া আছে, তো কি করবে, এই গ্রাফের উপর আপনাকে ফার্স্টে দেখতে হবে, ধরেন আপনার কাছে একটা গ্রাফ দেয়া আছে এন্ড বললো এই গ্রাফগুলার যে ভার্টেক্স গুলো আছে, মানে আপনাকে যদি বলে টপোলজিক্যালি সর্ট করতে, আপনি আসলে কি সর্ট করবেন, এই ভার্টেক্স গুলো সর্ট করবেন। কি করবেন?
ভার্টেক্স গুলো সর্ট করবে। টপোলজিক্যাল অর্ডার যদি বের করতে বলে বা টপোলজিক্যাল সর্ট বের করতে বলে, তাহলে হচ্ছে আপনি এই যে ভার্টেক্স গুলোর অর্ডার বের করবেন। কি বুঝাতে পারলাম? মানে একটা অর্ডার বুঝে এদের মাঝখানে ডিপেন্ডেন্সি গুলো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি এটা বের করবেন কিভাবে? আমি যদি এই গ্রাফটা আঁকি, দেখেন 4 3 2 5 1 7 6। আচ্ছা, সো আপনার কি করতে হবে? যদি বলে এই ভার্টেক্স গুলার একটা টপোলজিক্যাল অর্ডার বের করতে বা টপোলজিক্যাল সর্ট করতে, আপনাকে ফার্স্টে দেখতে হবে যে এখানে কোনো, এটা কি একটা ড্যাগ কিনা। ফার্স্ট ভেরিফিকেশন, এটা কোনো ড্যাগ কিনা। সো দেখে বোঝা যাচ্ছে এটা ডিরেক্টেড, সো ওকে। বাট এটা কোনো সাইকেল আছে কিনা, যদি ডিরেক্টেড হয়, আর যদি সাইকেল থাকে তাহলে হবে না। আচ্ছা, সো ডিরেক্টেড প্লাস অ্যাসাইক্লিক হওয়া লাগবে। তো আপনি এখানে দেখেন যে এখানে কোনো সাইকেল আছে, কারণ এখানে আসলো, সেখানে কোনো সাইকেল নাই। এটাই আছে না, এটাই নাই। এটাই কোনো সাইকেল আছে নাই, এটাই কোনো সাইকেল আছে নাই। তার মানে এই গ্রাফটা ডিরেক্টেড এন্ড এটা কোনো সাইকেল নাই। তার মানে এই গ্রাফের আপনি কি করতে পারবেন? উপরে টপোলজিক্যাল সর্ট বের করতে পারবেন। আচ্ছা, তো আপনি এখন কি করবেন দেখেন, ফার্স্টে কি করতে বলছে যে কল ডিএফএস, আপনি এটার উপরে ডিএফএস চালাবেন। আচ্ছা, তারপরে কি করতে বলছে, কোন একটা ভার্টেক্সের যদি ফিনিশ টাইম পেয়ে যান, ওটা একটা লিঙ্ক লিস্টের শুরুতে রাখতে। সিম্পলি যদি বলি, দেখেন আমি ধরেন এখান থেকে শুরু করলাম ট্রাভার্স করে, আপনি ধরেন ওই পার্টটা আমি বাদই দিলাম। দেখেন আপনাকে কি করতে বলছে, তাহলে আমি শুরু করলাম। সো 1 এখান থেকে শুরু, তারপরে এখান থেকে কোথায় যাওয়া যায়? 4 এ যাওয়া যায়। 2, 4 থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। আচ্ছা 3, আচ্ছা শেষ। এরপরে আবার আসি, এখান থেকে কোথায় যাওয়া যায়? এটা যাওয়া যায় 5, সো 4। এখান থেকে কোথায় যাওয়া যায়? 6 এ যাওয়া যায়, 5। এরপর এখান থেকে কোথাও যাওয়া যায়? 7 এ যাওয়া যায়, 6। এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। 7, এখানে কোত্থেকে আসছিলাম? এখান থেকে। এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। সো 8, এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। সো এখানে আসছিলাম কোত্থেকে? এখান থেকে। এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। সো 9, এখানে কোত্থেকে আসছিলাম? এখান থেকে। এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। সো 10। আচ্ছা, রেগুলার জাস্ট ডিএফএস যেটা করি। এরপরে দেখেন আমি আবার ডিএফএসটা রিস্টার্ট করবো। কোত্থেকে? ধরেন আমি এখান থেকে শুরু করলাম। সো 11, এখানে যাওয়া যায় 12, সো 13, এখান থেকে আর কোথাও যাওয়া যায় না। সো 14, শেষ। আমি বুঝতে পারলাম? এখন যদি বলে এদের মাঝখানে একটা টপোলজিক্যাল অর্ডার বের করতে, তাহলে আপনি কি করবেন? এই যে ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবেন, মানে ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবেন। তো ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডার কি? সবার লাস্টে শেষ হচ্ছে কোনটা? 2। সো এই যে 2, এটা ফিনিশ টাইম কত? 14। আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে দেখেন আপনার শেষ হচ্ছে কোনটা? 3। সো 3 এর কত? 12। আচ্ছা, এরপরে শেষ হচ্ছে কোনটা? এরপরে শেষ হচ্ছে 1, 1 এর হচ্ছে কত? 10। এরপরে কার শেষ হয়েছে? এরপর হচ্ছে যে 5, 5 এর হচ্ছে 9। এরপরে কার শেষ হয়েছে? 6 এর, 6 এর হচ্ছে 8। এরপরে হচ্ছে আপনার 7 শেষ হয়েছে, 7 এর হচ্ছে 7। এরপরে কার শেষ, মানে এর আগে কে শেষ হয়েছে? 4, 4 এর কত? 3। সো 1 2 3 4 5 6 7। আমি কি বুঝাতে পারলাম? তাহলে আপনি কি করছেন? ডিএফএস রান করলেন, অ্যান্ড আমি যদি এই যে এদের ফিনিশ টাইমের বেসিসে, যদি ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে যদি আমি সর্ট করি, তাহলে আমি এই যে ভার্টেক্সের যে অর্ডারটা পাবো, এই যে ভার্টেক্সের যে অর্ডারটা পাবো, এই অর্ডারটাই কি আমার একটা টপোলজিক্যাল অর্ডার। এই অর্ডারটাই কি আমার একটা টপোলজিক্যাল অর্ডার। কাদের টপোলজিক্যাল অর্ডার? ভার্টেক্স গুলার টপোলজিক্যাল অর্ডার, ভার্টেক্স গুলার অর্ডার। আমি কি বুঝাতে পারলাম? অবভিয়াসলি এই অর্ডার ভ্যারি করতে পারে। কিসের বেসিসে ভ্যারি করতে পারে? আমার ডিএফএস ট্রাভার্সালের বেসিসে, তাই না? কারণ আমি ডিএফএস ট্রাভার্সাল করছি,
তারপরে আমার এই যে ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে আমি কি করব, এদেরকে সর্ট করব। আমি কি বুঝাতে পারলাম? তো আমার এই ডিএফএস ট্রাভার্সাল তো ভ্যারি করতে পারে, তাই না? কারণ দেখেন আমি ফার্স্ট এখানে গেলাম, আমি এখানে না গিয়ে আমি কি করতে পারতাম, এখানে যেতে পারতাম, বা আমি কি করতে পারি, এখানে যেতে পারতাম। সো আমার ডিএফএস ট্রাভার্সালের উপরে ভ্যারি করতে পারে আমার এই যে এই ভ্যারি করে আমার হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টপোলজিক্যাল অর্ডার পেতে পারে। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে যে ডিএফএস রান করতেই তো আপনার হচ্ছে যে একটা টাইম, ডিএফএস একটা টাইম কমপ্লেক্সিটি আছে, তাই না? ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কত? ভি প্লাস ই। আমরা মিডের আগে দেখছিলাম, মনে আছে? বিএফএস এর দেখছিলাম কত? মিডের আগে আমরা দেখছিলাম বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, বিএফএস এর হচ্ছে ভি প্লাস ই। ডিএফএস আমাদের দেখার সুযোগ হয় নাই। ডিএফএস এরও কত? ভি প্লাস ই। মানে কি এটা কখন হবে বলেন তো, কোন ডেটা স্ট্রাকচার ইউজ করলে? আচ্ছা আমাকে এটা বলেন, বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি ভি প্লাস ই হবে যদি এটা আপনি কোন ডেটা স্ট্রাকচার ইউজ করেন? গ্রাফটা যদি অ্যাডজেসেন্সি লিস্টে রাখেন তাহলে ভি প্লাস ই, বাট আপনি যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রাখেন তাহলে এটা কত? ভি স্কোয়ার। আমি কি বুঝাতে পারলাম? ডিএফএস এরও আপনি যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে অ্যাডজেসেন্সি লিস্টে রাখেন তাহলে টাইম কমপ্লেক্সিটি কত? ভি প্লাস ই। আমরা পরে একবার দেখবো না, আবার যখন রিক্যাপ করবো। আচ্ছা, তো আপনি টপোলজি, এখন তাহলে কোয়েশ্চেন হচ্ছে টপোলজিক্যাল সর্ট করতে তাহলে টাইম কত লাগে? আপনি শুধু ডিএফএস রান করতেই তো আপনার কত লাগবে? ভি প্লাস ই। এরপরে যদি আপনাকে আবার শর্ট করতে হয়, মানে এই যে ফিনিশ টাইমের বেসিসে আপনি প্রত্যেকটা ভার্টেক্সের ফিনিশ টাইম স্টোর করে রাখছেন, ফিনিশ টাইম গুলোর বেসিসে যদি আবার শর্ট করেন তাহলে একটা শর্ট করার একটা টাইম লাগবে না? আমরা অনেকগুলো সর্টিং অ্যালগরিদম শিখছি না, কাউন্ট শর্ট তো শিখছি, তাই না? ওটা কত টাইম লাগে? লিনিয়ার টাইম এন। এ বাদে আমরা এন লগ এন অনেকগুলো দেখছি, তাই না? আমরা শুধু এই শর্ট করতে তো কত টাইম লাগবে? অনেক টাইম লাগবে। এই জন্য কি করা হয় একটু বলি, টাইম কমপ্লেক্সিটিটা কমানোর জন্য কি করা হয় দেখেন, এখানে এই অ্যালগরিদমে বলা আছে আপনি কি করবেন, একটা লিঙ্ক লিস্ট নেবেন। কি করবেন? একটা লিঙ্ক লিস্ট নেবেন। সো আপনি যখনই একটা ভার্টেক্স শেষ হয়ে যাবে তখনই কি করবে, একটা লিঙ্ক লিস্টের ফ্রন্ট অ্যাড করে দিবে। কিভাবে করবে সেটা বলি। সবার ফার্স্ট আমি কোথেকে ট্রাভার্সাল শুরু করছিলাম? এখান থেকে। এরপরে আমার এখানে এটা সবার ফার্স্টে শেষ হয়েছে না, কোন একটা ভার্টেক্স ফিনিশ হওয়া মাত্র এটা আমি কি করবো, একটা লিঙ্ক লিস্টের শুরুতে অ্যাড করে দিব। তাহলে আমি লিঙ্ক লিস্টের শুরুতে কোনটা অ্যাড হবে? 4। আচ্ছা, এরপরে দেখেন এইটা শেষ হওয়ার পরে কোনটা শেষ হয়েছে? এরপরে এটা তো শেষ হয়েছে 3, তারপরে হচ্ছে যে 4, 5 গেল, এই যে 6, 7, তারপরে কোনটা শেষ হয়েছে? 7। এই 7টাকে তখন কি করবে, এই লিঙ্ক লিস্টের শুরুতে অ্যাড করে দিবে। কি বুঝাতে পারলাম? আচ্ছা, তারপরে কোনটা শেষ হয়েছে বলেন? 6। এই 6টা যখন শেষ হবে লিঙ্ক লিস্টের ফ্রন্টে অ্যাড করে দিবেন। এরপরে এই কোনটা শেষ হয়েছে বলেন? এটা শেষ হয়েছে। সো কি করবে, এটাকে ফ্রন্টে অ্যাড করে দিবে। এরপরে কি করবে, এটা ফ্রন্টে অ্যাড করে দিবে। এরপরে কি করবে, এটা শেষ হয়েছে, তাই না? এরপরে এটা ফ্রন্টে অ্যাড করে দিবে। এরপরে কি করবে আপনার, এটা ফ্রন্ট অ্যাড করে দিবে। আমি কি বুঝাতে পারবো? আচ্ছা দাঁড়ান, আমার ফার্স্ট হচ্ছে 14, তারপরে কোনটা? 13, তারপরে কোনটা আছে? 14, 13, এরপর হচ্ছে 1। এটা মিলি 1, এটা 1 0, এটা 1, এটা কত? 10। এরপর হচ্ছে আপনার 5 এর কত? 9, 6 এর কত? 8, 7 এর কত? 7, 4 এর কত? 3। আমি কি বুঝাতে পারলাম? তো ওনারা কি করছে, ডিএফএস ট্রাভার্সালে যেই মোমেন্টে কোন একটা ফিনিশ টাইম পেয়ে গেছেন ওইটাকে কি করবে, একটা লিঙ্ক লিস্টের ফ্রন্টে অ্যাড করে দিবে। যদি লিঙ্ক লিস্ট যখন এটা ফিনিশড হচ্ছে, মানে ফার্স্ট যেই ভার্টেক্সে ফিনিশ টাইম পাওয়া যাচ্ছে, তখন কি করবে, লিঙ্ক লিস্টটা ধরেন আপনি একটা লিঙ্ক লিস্টের ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখছেন, ওটার মধ্যে কোনো ধরেন নোড নাই, এটাকেই কি করবেন, হেড বা ফ্রন্ট বানায় নেবেন। তারপরে যেই আরেকটা কি হচ্ছে, যে আরেকটা ফিনিশ টাইম পাওয়া যাচ্ছে ওটাকে কি করবেন, এটার ফ্রন্টে অ্যাড করে দিবেন। মানে কি করবেন, এটা ডট নেক্সট করে দিবেন আর এটার প্রিফ করে দিবেন, আর এটা কি থাকবে, আপনার হেড থাকবে। বুঝাতে পারলাম? তাহলে এখানে সুবিধাটা কি বলেন তো, এই যে আপনি যখন একবার করে এক একটা লিঙ্ক লিস্টের মানে নোড হিসেবে এটাকে স্টোর করছেন,
এটা কত টাইম লাগছে? কনস্ট্যান্ট টাইম। এটা কত টাইম লাগছে? কনস্ট্যান্ট টাইম। তো আলটিমেটলি যখন আপনার এই ডিএফএস ট্রাভার্সালটা শেষ হয়ে যাবে, আপনি পুরো একটা অর্ডারও পেয়ে যাচ্ছেন। আমি কি বুঝাতে পারলাম? আপনি কি পাচ্ছেন? পুরো একটা অর্ডার পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার এই এই টোটাল টপোলজিক্যাল সর্ট বের করতে টাইম কত লাগতেছে? ভি প্লাস ই, ডিএফএস চলতে যত টাইম লাগে ততই। আমি কি বুঝাতে পারলাম? কারণ এই প্রত্যেকটাই যে যেমন দেখেন যে এটা ডট নেক্সট, এটা ডট নেক্সট, এটা ডট নেক্সট, এটা এটা আমি কি বুঝাতে পারলাম? তো এটার ধরেন যে এইটা নতুন এটা নিলেন, ফিনিশ টাইম পেলেন, এটা ডট নেক্সট এটা করে দিলেন, ডান। অ্যান্ড দেন এইটাই কি হলো? আপনার হেড বা ফ্রন্ট করে দিলেন। আমি কি বুঝাতে পারলাম? তো এক একটা অ্যাড করতে আপনার কত টাইম লাগে? কনস্ট্যান্ট টাইম লাগে। তো আপনার ডিএফএস ট্রাভার্সালটা শেষ, অ্যান্ড আপনি একটা আপনার ডিএফএস ট্রাভার্সালের বেসিসে একটা ভ্যালিড টপোলজিক্যাল অর্ডার পেয়ে গেলেন। আমি কি বুঝাতে পারলাম? আমি যদি এক লাইনে বলি টপোলজিক্যাল অর্ডারটা কি, একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের উপরে ডিএফএস ট্রাভার্সাল করবেন, তারপরে আপনার যেই অর্ডারে ডিএফএস ট্রাভার্সাল করছেন ওটা ফিনিশ টাইমের বেসিসে, যদি ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে যদি সর্ট করেন ভার্টেক্স গুলোকে, তাহলে যে অর্ডারটা পান ওইটাই কি? ওইটাই টপোলজিক্যাল সর্ট, টপোলজিক্যাল অর্ডার ভার্টেক্স গুলার। আমি কি বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? এখন শুধু ডিএফএস চলতেই ভি প্লাস ই লাগে। তারপরে আবার এই যে ডিসেন্ডিং অর্ডারে এদের ভ্যালু যদি পেতে চান, তাহলে তো আবার একটা সর্ট করা লাগবে, তাই না? ওই সর্ট যাতে করা না লাগে, ওনারা এটাকে তাহলে কিভাবে রাখতেছে? যেই মোমেন্ট একটা ফিনিশ টাইম পেয়ে গেছেন, ওইটাকে কি করবেন? একটা লিঙ্ক লিস্টে অলরেডি যদি থাকে তাহলে ওটার ফ্রন্ট বানাই দিবেন বা হেড করে দিবেন। এর আগে যে চেইনটা ছিল ওটাকে কি করবেন? ডট নেক্সট অ্যাড করে দিবেন, তাহলে ওটা রয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এইগুলা এই যে এক একটা অ্যাড করতে কত টাইম লাগে? কনস্ট্যান্ট টাইম লাগে। তাহলে আপনার ডিএফএস চলতে যেই টাইম লাগছে ভি প্লাস ই, এক্সট্রা আর কোনো টাইম লাগতেছে না। আমি কি বুঝাতে পারলাম? এখন যেটা বললাম যে আপনার মানে ফিনিশ টাইমের বেসিসে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবেন। এখন আপনি তো ডিএফএস ট্রাভার্সাল অনেক অর্ডারে ট্রাভার্সাল করতে পারেন। তো আপনার এই একটা গ্রাফ থেকে আপনি কি করতে পারবেন? অনেকগুলো পসিবল আপনি কি করতে পারবেন? টপোলজিক্যাল অর্ডার পেতে পারেন। যেমন এই গ্রাফটার উপরে যে এই 4টা ভ্যালিড অর্ডার পসিবল, এই গ্রাফটার উপরে এতগুলো টপোলজিক্যাল অর্ডার পসিবল, এই গ্রাফটার উপরে কি এতগুলো টপোলজিক্যাল অর্ডার পসিবল। আমি কি বুঝাতে পারলাম? টপোলজিক্যাল অর্ডারটা কি? ভার্টেক্স গুলার অর্ডার। এগুলো দিয়ে কি বুঝায়? ডিপেন্ডেন্সি বুঝায়। ওকে, আপনি তো ওই এই গ্রাফটায় ধরেন আপনি এই অবজেক্টগুলো বা এই ভার্টেক্স গুলো আপনি কি করছিলেন? ডিপেন্ডেন্সি রিপ্রেজেন্ট করছেন। আপনি বলছেন এদের ডিপেন্ডেন্সি গুলার একটা ভ্যালিড অর্ডার বের করতে। ওই এক একটা অর্ডার, এক একটা টপোলজিক্যাল অর্ডার কি? এদের ডিপেন্ডেন্সির একটা সিকোয়েন্স। আমি কি বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? এখন দেখেন এই যে এইটা যেটা আছে, এইটা দেখে একটা থেকে দেখেন 4টা পসিবল। বুঝাতে পারলাম কেন? দেখেন, আপনি 0 থেকে কোথায় যেতে পারেন? 1-এ যেতে পারেন। 1 থেকে কোথায় যেতে পারেন? 3-তে, আবার কি 4-এ। আবার দেখেন আপনি 0 থেকে 2-তে যেতে পারেন, 2 থেকে 3-তে যেতে পারেন, আবার 2 থেকে কোথায় যেতে পারেন? 4-এ যেতে পারেন। বুঝাতে পারলাম? এইটা যদি আঁকি দেখেন, আপনারা কি বুঝতেছেন যারা পরে আসছেন? বাট আপনার যদি একটাও যদি সাইকেল থাকে, তাহলে আপনার কোনো ভ্যালিড অর্ডার পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আমি আঁকি দেখেন, আপনাদের মানে অনেকেই হচ্ছে যেরকম একটা গ্রাফ দিয়ে যদি বলি যে এটার অল পসিবল টপোলজিক্যাল অর্ডার বের করতে পারেন কিনা, তো অনেকে এটা ভুল করেন। সো 3, 4, আচ্ছা তো আসেন বের করি। সো এই 1, আচ্ছা এটা এখান থেকে কোথায় যাওয়া যায়? এখানে যাওয়া যায়। ধরলাম 2, কোথায় যাওয়া যায়? আচ্ছা 3, ওকে। এই 3 আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। 4, তাহলে সবার আগে শেষ হলো কে? 3, তাহলে এটা আমি অ্যাড করব। আচ্ছা, এখান থেকে এখানে আসলে এখান থেকে আবার কোথাও যাওয়া যায়? এখানে যাওয়া যায় না। আচ্ছা ওকে, সো 5, এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। 6 শেষ।
তাহলে আমার কোথায় যে 4 অ্যাড করলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে আবার কি এখানে গেলাম। আচ্ছা এখান থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না। সো 6 7 এটা শেষ। তাহলে আমি কি করলাম, যে 1 অ্যাড হলো। এখান থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না। তাহলে 0-তে গেলাম, 0 থেকে কোথাও যাওয়া যায়, 2-তে, তাই না? আচ্ছা তো এটা কত, 8। এখান থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না। সো এটা শেষ। সো 2। এবার এখান থেকে কোথায় গেলেন, এখানে, এখান থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না। সো 10। তাহলে আপনার এটা কত, 0। তাহলে 0 2 1 4 3। তাহলে 0 2 1 4 3 এটা একটা কি ভ্যালিড অর্ডার। ক্লিয়ার? এতটুকু বুঝাতে পারলাম। এখন ভ্যারি করতে পারে, আপনি চাইলে এই যে এখানে 1 এ না এসে কি করতে পারেন, 2-তে যেতে পারেন, 2 থেকে 3-তে যেতে পারেন, তারপরে আবার কি 4-এ যেতে পারেন। ওই অনুযায়ী আবার ভ্যারি করবে। এতটুকু ক্লিয়ার? সো আপনারা বাসায় প্র্যাকটিস করেন এটা এটা এটা, যে কতগুলো পসিবল, সব অল পসিবল দিয়ে আসা। এতটুকু বুঝাতে পারলাম? তাহলে আপনারা কি করবেন, যে সিম্পলি কি ডিএফএস চালাবেন, ফিনিশ টাইমে ডিসেন্ডিং অর্ডার সর্ট করবেন, দ্যাটস ইট। এটাই কি এই গ্রাফটা, এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের একটা ভ্যালিড টপোলজিক্যাল অর্ডার। এতটুকু ক্লিয়ার? একই জিনিস অনেকবার বললাম। ওকে, এটা যদি হয় দেন আমাদের আজকের সেকেন্ড টপিক স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। আচ্ছা আপনারা এই যে করম্যানের বইতে টপোলজিক্যাল অর্ডারের অ্যালগরিদম এগুলো দেয়া আছে, এগুলো দেখবেন। এখানে এগুলো দেয়া আছে, এগুলো একটু এখান থেকে দেখবেন। ওকে, এখানে একটা ফেমাস এক্সাম্পল দেয়া আছে, এটা দেখতে পারেন আর কি, মানুষজনের রেডি হওয়ার সিকোয়েন্স আর কি। ওকে, সো এটা দেখতে পারেন। এটা দেখেন, যদি বলি এই যে ফিনিশ টাইমের বেসিসে সর্ট করছে, সো এই যে ফিনিশ টাইমের বেসিসে সর্ট করা। ওকে, এটা একটা, এটা কোন একটা পাস্ট একটা কোন একটা এক্সামে এই টাইপের একটা ছিল। সো আপনার প্র্যাকটিস করে দেখেন। ওকে, আচ্ছা এরপরে আসি যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট অ্যান্ড কি সেগুলা। আমরা আগের দিন বলছি যে কানেক্টেড কম্পোনেন্টের ব্যাপারে তো বলছি, তাই না? কানেক্টেড কম্পোনেন্টের ব্যাপারে মনে আছে আপনার? গ্রাফ যদি, আচ্ছা সো ধরেন এটা একটা কি গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ। এটা কি গ্রাফ? আনডিরেক্টেড গ্রাফ। এটা কি একটা ডিরেক্টেড গ্রাফ। এখন আমাকে বলেন আনডিরেক্টেড গ্রাফ দেখে বলা যায় যে এটা কি, এখানে কয়টা কম্পোনেন্ট থাকতে পারে, তাই না? আমাকে বলেন এই গ্রাফটি কানেক্টেড নাকি ডিসকানেক্টেড? কানেক্টেড, একটাই। এখন ধরেন আমার যদি এটা থাকে, তাহলে আমাকে বলেন এই গ্রাফটা কি ডিসকানেক্টেড। এন্ড কয়টা কম্পোনেন্ট আছে? 3টা, 1টা 2টা 3টা। এটা একটা ভার্টেক্স, একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে কি, মানে ধরেন আপনার যদি আমি যদি সিরিয়াল দেই, ধরেন এই ভার্টেক্স গুলো 1 2 3 4 5 6 7 8। আমার এই ভার্টেক্স, আমার এই গ্রাফে কয়টা ভার্টেক্স আছে? আমার এই গ্রাফে কয়টা ভার্টেক্স আছে? 8টা। এই যে নিচে একটা, তার একটা কম্পোনেন্ট, 8টা। এখন 8টা থেকে কি 8টা সবগুলা থেকে সবগুলা যাওয়া যায়? যাওয়া যায় না। তো সবগুলোর থেকে সবগুলো যাওয়া যায় না, তার মানে আমি শিওর যেটা কি একটা ডিসকানেক্টেড গ্রাফ। সেটা আমি পরে আসতেছি, ডিরেক্টেড গ্রাফে এটা আসতেছে। এখন তো আমার 1 2 3 4 5 6 7 8 8টা, একটা থেকে আরেকটা যাওয়া যায় না। এই যে যাওয়া যায় না, এর মধ্যে কি কি করা যায়, এদের মধ্যে একটা সাবগ্রুপিং করা যায়। সো আপনি সাবগ্রুপিং করে দেখলেন যে এই 1 থেকে 2-তে যাওয়া যায়, 3 4 5 যাওয়া যায়, 2 থেকে আবার এদের সবগুলা যাওয়া যায়, 3 থেকে সবগুলা যাওয়া যায়, 4 থেকে সবগুলা যাওয়া যায়, 5 থেকে সবগুলা যাওয়া যায়। তা আপনি কি করলেন, একটা সাবসেট পেলেন, সাবগ্রুপ পেলেন, যাদের একটা থেকে আরেকটা কি সব যাওয়া যায়। তাহলে এরা কি হবে একটা কম্পোনেন্ট। এই 6 থেকে 7-এ যাওয়া যায়, 7 থেকে 6-এ যাওয়া যায়, এরাও কি একটা
কম্পোনেন্ট, এটাও একটা কম্পোনেন্ট, আলাদা একটা কম্পোনেন্ট। আমি কি বুঝাতে পারলাম? তো গ্রাফ যখন আনডিরেক্টেড হবে, আনডিরেক্টেড মানে কি দুই দিকে ডিরেকশন আছে, তাই না, দুই দিকে যাওয়া যায়, তাহলে তখন আমরা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তখন আমরা বলি কি, টার্মটা বলি কানেক্টেড কম্পোনেন্ট। কি বলি? কানেক্টেড কম্পোনেন্ট। যতগুলো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট আছে সেগুলো তখন কি বলি, কানেক্টেড কম্পোনেন্ট। গ্রাফটা যখন ডিরেক্টেড হবে, যেমন একটু আগে যেটা দেখলাম, গ্রাফটা যখন ডিরেক্টেড হবে তখন আর আমরা কানেক্টেড কম্পোনেন্টটা বলি না স্পেসিফিক্যালি, তখন আমরা কি বলি, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তখন আমরা কি নিয়ে কনসার্ন থাকি, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এসসিসি। কানেক্টেড কম্পোনেন্ট তো আমরা দেখছিলাম আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, আর একটা টার্ম আছে সেটাকে কি বলে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তো এটার কনসেপ্টটা কি সেটা বলি। কম্পোনেন্ট বুঝেন তো, মানে ধরেন আমি এটার উপর যদি একটা ডিএফএস চালাই, আমি যদি এটার উপর একটা ডিএফএস চালাই তাহলে আমার দেখেন কি হবে, আমি এখান থেকে শুরু করলাম, ধরেন এটা এ বি সি ডি ই, তা আমি এটার উপরে যদি ডিএফএস চালাই, এ শুরু হলো, তারপরে কোথায় যাওয়া যায়, বি, এরপরে সি, এখান থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না। আচ্ছা 4, এরপরে 5, এখান থেকে কোথাও যাওয়া যায়, যাওয়া যায়। তাহলে ধরেন কত 6, এখানে যাওয়া যায়, যাওয়া যায়, এখান থেকে আর যাওয়া যায় না, 7 8 9 10। তাহলে দেখেন তো ডিরেক্টেড গ্রাফে দেখেন তখন আমরা কি বলবো, দেখেন আমি যদি এটার উপরে একবার ডিএফএস চালাই সবগুলো কি আমি কি করতে পারছি, ট্রাভার্স করতে পারছি, আমার সবগুলো ভার্টেক্স কি এই কম্পোনেন্টে আছে, এখানে একটাই কম্পোনেন্ট। তো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমি ডিরেক্টলি এরকম বলতে পারি না যে এটা কানেক্টেড। তো আমরা কি করি, এই যে গ্রাফটা আছে এটার উপর একবার কি করি, আমরা ডিএফএস চালাই। কি করি, এই গ্রাফের উপরে কি করি, আমি ডিএফএস চালাই। তারপর আমি কি করি, মানে এই গ্রাফের উপরে আমি ডিএফএস চালাইলাম, আমি দেখেন এখান থেকে আমি এই সবগুলা যেতে পারছি, এখান থেকে এই এ থেকে শুরু করলাম, এগুলো এখানেও যেতে পারছি, এখানেও যেতে পারছি, তাই না? তারপরে কি করা হয়, গ্রাফটাকে উল্টা করা হয়। কি করা হয়, এই যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে কি করা হয়, উল্টা করা হয়। তো উল্টা করা গ্রাফ, ওই যে উল্টা করা হয় এটাকে কি বলা হয়, ট্রান্সপোজ গ্রাফ। কি করা হয়, ট্রান্সপোজ গ্রাফ। আচ্ছা দেখেন আমি ওই এক্সাম্পলে যাব পরে, আমি শর্টলি মানে এই শর্ট একটা এক্সাম্পল দিই। ফার্স্টে কি করা হবে, এই গ্রাফের উপরে কি করা হবে, ডিএফএস চালানো হবে। আচ্ছা, তো আপনি কি করবেন, এখানে আপনি কি করবেন, এই যে যেই অর্ডারে আপনার ফিনিশ হয়েছে, তাই না, কি করবেন, যে অর্ডারে ফিনিশ হয়েছে ওই অর্ডারটা আপনি রাখবেন। তো কোন অর্ডার সবার লাস্টে কোনটা শেষ হয়েছে বলেন তো, এ, তারপরে হচ্ছে কি ই, তারপরে ডি, তারপরে বি, তারপরে সি। এই অর্ডারে তো ফিনিশ হয়েছে। আচ্ছা, তো আপনি কি করবেন, ফার্স্টে এই অরিজিনাল গ্রাফের উপরে ডিএফএস চালাবেন। আচ্ছা, তারপরে কি করবেন, ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে এদেরকে কি করবেন, অর্ডারটা বের করে রাখবেন। আচ্ছা, তারপরে কি করবেন, এই মেইন যে গ্রাফটা ছিল এই গ্রাফটার ডিরেকশন গুলা, এই যে ডিরেকশন গুলা কি করবেন, উল্টা করবেন, এটাকে উল্টা করে গ্রাফটাকে কি করবেন, ট্রান্সপোজ করবেন। বুঝাতে পারলাম? এই গ্রাফটা যদি হয় জি, এই গ্রাফের ট্রান্সপোজ গ্রাফ হবে হচ্ছে জিটি। এই জিটিটা কেমন হবে, এই যে এ বি সি ডি ই, এদের ডিরেকশন গুলোকে কি করবেন, উল্টা করবেন। এটা যেমন এ টু এ থেকে ইতে ছিল, এটা ডিরেকশন উল্টা করবেন, এটা ডিরেকশন উল্টা করবেন, এটা ডিরেকশন কি করবেন, উল্টা করবেন। এটার এইদিকে ডিরেকশন ছিল, এটা ডিরেকশন উল্টা করবেন, এটার এইদিকে ডিরেকশন ছিল, এই ডিরেকশন কি করবেন, উল্টা করবেন। আমি কি বুঝাতে পারলাম? তো এই যে গ্রাফটা ছিল এটার উপর ডিএফএস ট্রাভার্সাল করবেন, তারপরে ফিনিশ টাইমের অর্ডারে ওই অর্ডারটা একটু রাখবেন। আচ্ছা, তারপরে কি করবেন, তো আপনি যখন ফার্স্ট টাইম ডিএফএস চালাবেন আপনার কোনো রেস্ট্রিকশন নাই। আপনি ধরেন এ থেকে বিতেও যেতে পারেন, তারপরে যে সিতে এদিকে গেলেন, আর না হলে আপনি কি করতে পারেন, এ থেকে আপনি ইতেও যেতে পারেন, আপনার কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো ভাবে যে দিকে যেতে পারেন, আনলেস কোয়েশ্চেনে বলা থাকে অ্যালফাবেটিক অর্ডারে যান। এটা বুঝাতে পারলাম? দেন এটা কি করবেন, ফিনিশ টাইমের অর্ডারে বের করে রাখলেন।
তারপরে কি করবেন, এই গ্রাফটাকে আবার কি করবেন, উল্টা করবেন, ট্রান্সপোজ করবেন। কি করবেন, এই যে দেখেন এই এজটা, এক একটা এজ ধরবেন, ডিরেকশন কি করবেন, চেঞ্জ করবেন। যেটা সোর্স ছিল ওটা ডেস্টিনেশন করবেন, যেটা ডেস্টিনেশন ছিল ওটা কি করবেন, সোর্স। এ দেখেন এটা এ থেকে বি এর দিকে ছিল, মানে এ সোর্স বি ডেস্টিনেশন। এটাকে আমি এখন উল্টাই দিছি, বি সোর্স, এটা কি ডেস্টিনেশন, প্রত্যেকটা। তারপরে কি করবেন, এই যে এই গ্রাফের উপরে আবার কি করবেন, ডিএফএস চালাবেন। এই ট্রান্সপোজ গ্রাফটার উপরে কি করবেন, আবার ডিএফএস চালাবেন। এখন এই যে ডিএফএস চালাইতে গেলে যতগুলো কম্পোনেন্ট পাওয়া যাবে ওগুলাই কি আপনার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। বুঝাতে পারলাম? এখন আপনি যখন এই ট্রান্সপোজ গ্রাফের উপরে ডিএফএস চালাবেন তখন আপনার হচ্ছে আবার অর্ডার মেনটেন করা লাগবে। এখানে যেমন আপনি যখন ডিএফএস চালাইছেন আপনার কোনো অর্ডার মেনটেন করা লাগে নাই, বাট আপনি যখন ট্রান্সপোজ গ্রাফে ডিএফএস চালাবেন তখন আপনার কি করতে হবে, অর্ডার মেনটেন করা লাগবে। কোন অর্ডার, এই যে এই অর্ডার, এই যে ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে যে আপনি এই যে অর্ডারটা, এই অর্ডারে হচ্ছে আপনার চালানো লাগবে। বুঝাতে পারলাম? এটা ইনটুইশনটাকে একটু পরে বলছি। দেখেন এই যে দেখেন এখানে যেটা বলা আছে, ডিএফএস ইয়ে করলেন, ফিনিশ টাইম কম্পিউট করলেন, এটা ট্রান্সপোজ গ্রাফটা করলেন, আবার ট্রান্সপোজ গ্রাফের উপরে চালাবেন ডিএফএস, বাট এবার হচ্ছে কি করবেন, কনসিডার দ্য ভার্টিসেস ইন অর্ডার অফ ডিক্রিজিং ইউ ডট এফ, মানে হচ্ছে ফিনিশিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে আপনি ট্রাভার্সাল শুরু করবেন। এখানে যেমন আপনি এই গ্রাফে যখন আপনি মেইন গ্রাফের উপরে যখন ডিএফএস চালাইছেন, আপনি বি থেকে শুরু করতে পারেন, সি থেকে শুরু করতে পারেন, ডি থেকে শুরু করবেন, যে কোনোটা থেকে শুরু করতে পারেন। বুঝাতে পারলাম? কোনো রুট বা স্টার্টিং কোনো ভার্টেক্স নাই, আনলেস কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি বলা থাকে। মেইন অ্যালগরিদমে কোনো স্পেসিফিক ভার্টেক্স নাই, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। বাট আপনি যখন এই যে ট্রান্সপোজ গ্রাফের উপরে ডিএফএস চালাবেন এখানে আপনার রেস্ট্রিকশন আছে। এই ট্রান্সপোজ গ্রাফে আপনি শুরু করতে হবে কোত্থেকে, এই যে এই অর্ডারে। এটা মানে কি, এটা সবার লাস্টে শেষ হয়েছিল না, সবার লাস্টে কি শেষ হয়েছিল, ওখান থেকে আপনার শুরু করা লাগবে। তাহলে আপনি যখন এই গ্রাফের উপর ডিএফএস চালাবেন না তখন আপনি কি করবেন, কোত্থেকে শুরু করবেন। আমরা অলরেডি ডিসেন্ডিং অর্ডারে এই যে গ্রাফের ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে আমরা কি করছি, সর্ট করে নিচ্ছি। এখন আপনি কি করবেন, দেখেন আপনি কোত্থেকে শুরু করবেন, এ থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, শেষ। তাহলে এটা একটা কম্পোনেন্ট, এটা কি একটা কম্পোনেন্ট। আচ্ছা এরপর আমি কোত্থেকে শুরু করবেন, এরপর কোত্থেকে শুরু করবেন, ই থেকে শুরু করলেন, সো আচ্ছা 3, ই থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, শেষ। সো ইটা না, অলরেডি তো এটা ভিজিট করে ফেলছেন। আচ্ছা এরপর আপনি কোনটা দেখবেন, ডি। সো ডি শুরু করলেন 5, এটা থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, সো ডি। এরপরে আপনি কোত্থেকে শুরু করবেন, বি। সো বি থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, সো বি। আচ্ছা এরপর আপনি কোত্থেকে শুরু করবেন, সি। সি থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, তাহলে সি একটা কি কম্পোনেন্ট। বুঝাতে পারলাম? সো যতবার ডিএফএস চালানো লাগবে, এখানে যতগুলো আলাদা ডিএফএস চালানো লাগবে, যতবার ডিএফএস আপনার কি করা লাগবে, রিস্টার্ট করা লাগবে, ততগুলা কি কম্পোনেন্ট। আমি কি বুঝাতে পারলাম? এখন স্ট্রংলি কানেক্টেড দেখেন, আমরা যখন মেইন গ্রাফের উপরে ডিএফএস চালাইছিলাম এই যে এই অর্ডারে, আমরা দেখছিলাম কয়টা আছে, মানে একবার ডিএফএস চালাই আমি কয়টাতে যে পৌঁছাতে পারছি, 5টাতেই। বাট গ্রাফটাকে যখন আমি উল্টা করলাম তখন আবার আমি বলছি কি এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। বুঝাতে পারলাম? মেইন ইনটুইশনটা কি সেটা একটু বলি। এই যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলছি না, ব্যাপারটা হচ্ছে মানে বেসিক আইডিয়াটা হচ্ছে, আমার একটা অরিজিনাল গ্রাফ, আমি এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করে আমি সব জায়গায় যেতে পারছি, তাই তো? এবার আমি কি করব, গ্রাফটা উল্টা করছি। আমি কি করছি, গ্রাফটা উল্টা করছি। তো গ্রাফটা উল্টা করে আমি তো শুরু করছিলাম এখান থেকে, শেষও করছি কি এখানে। এই যে আমার ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে যে এই অর্ডারটা, এটা আমার কি বুঝে, মানে একটা টপোলজিক্যাল অর্ডার না, এটা কি একটা টপোলজিক্যাল অর্ডার। এই অর্ডারটা আমার কি বুঝায়, এটা আমার বুঝায় কোনটা সবার লাস্টে শেষ হয়েছে, কোনটা তার আগে শেষ হয়েছে, তার আগে শেষ হয়েছে। তো আমি কি করতে যাচ্ছি, এই জিনিসটাকে, এই যে এখানে যে আমি ফরওয়ার্ডলি আগাইলাম, একটা অর্ডার পেলাম, আমি কি করব এটার উল্টা দিক থেকে, মানে ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে এই সবগুলা যেতে পারছি। এবার আমি কি করব, গ্রাফটাকে উল্টাইছি, উল্টা করে এখন আমি বলতেছি আমি সবার লাস্টে এখান থেকে শেষ করছিলাম না, এখন আমি এখান থেকে শুরু করে আবার, মানে আমি
আগায় গেলাম, এরপর আমি কি করতে যাচ্ছি, প্রসেসটা আবার কি করতে যাচ্ছি, রিভার্স করতে যাচ্ছি। ধরেন আমি আগাইলাম, আপনি ধরেন কোথাও আগাইলাম, এখন আমি প্রসেসটা কি করতে যাচ্ছি, রিভার্স করতে যাচ্ছি। রিভার্স করেও আমি দেখতে চাচ্ছি যে ফরওয়ার্ডলি আগাইলে আমার এই পাঁচটা আমি যেতে পারছি, বাট আমি যদি আবার উল্টা আসতে চাই, আমি কি আসতে পারি? যদি আসতে পারি তাহলে আমার কি, ওগুলাই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। এখন আমি দেখছি ফরওয়ার্ডলি আগাইতে গিয়ে আমি এগুলো পাচ্ছি, এগুলোতে যেতে পারছি। আমি গ্রাফটা উল্টাইলাম, ট্রাভার্সাল অর্ডারটাও আমি কি করব, উল্টাবো। বুঝাতে পারলাম? এই যে আমি তো ফরওয়ার্ডলি আগাইলাম, এই যে আমার ফিনিশ টাইম, মানে এটা সবার লাস্টে শেষ হয়েছে, তা আমি যে এই উল্টা গ্রাফে আমি শুরু করবো কোত্থেকে, সবার লাস্টে যেটা শেষ হয়েছিল ওটা থেকে। তারপরে কোথায় যাব, সেকেন্ড লাস্ট যে এখান থেকে শেষ হয়েছিল, থার্ড লাস্ট, এভাবে করে আমি কি করব, আগাবো। তো এই আগাইতে গিয়ে আমার হচ্ছে যে যতবার আমার কি করতে হবে, ডিএফএস রিস্টার্ট করা লাগবে আবার। তার মানে ততবার কি আমার ততগুলা কম্পোনেন্ট আছে, ততগুলা কি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে, যে এ ই ডি বি সি। বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? এখন এইটাই ক্লিয়ার হওয়াটা একটু টাফ, আমি ওই মেইন গ্রাফটা দেখাই, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে। একটু দেখেন, আজকে যেহেতু আপনাদের পি অ্যাডভাইজিং আছে, সো এতটুকুই জাস্ট থাকবে। ওকে, প্রি অ্যাডভাইজিং শুরু হলে আপনি শুরু করে দিন, সমস্যা নাই, টাইম আছে। 45-47 বাজে, সো আপনাদের টাইম আছে আরো কত, 13 মিনিট, 5 মিনিট। আচ্ছা দেখি এখানে কি করছে একটু বলি। দেখেন এখানে আরো কিছু ব্যাপার আছে, একটু দেখেন। আমি 5 মিনিটে শেষ করে দিব। দেখেন এটা আমার মেইন গ্রাফ, এটা কি আমার মেইন গ্রাফ। সেখানে শুরু করছিল কোত্থেকে বলেন, সি থেকে। এটা কোনো রেস্ট্রিকশন নাই, মেইন গ্রাফে আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, সমস্যা নাই। আপনার কোত্থেকে শুরু করবেন আর কোন অর্ডারে ট্রাভার্সাল করবেন, এটার উপর ডিপেন্ড করে আপনার অ্যান্সার ভ্যারি করতে পারে, এক একজনের অ্যান্সার এক এক রকম হবে। ওকে, এখানে কোত্থেকে শুরু করছিল বলেন, সি থেকে। তারপর কোথায় গেছিল, জিতে, তারপরে এফ এ শেষ 4, তারপরে কোথায় গেছিল 5 6, এরপরে 7, এরপরে 8 9, 10 শেষ। এখান থেকে আর কোথাও যাওয়া যায়, এরপরে আবার কোত্থেকে শুরু করছিল, এখান থেকে 11 12 13 14 15 16, ডান। বুঝাতে পারলাম? আচ্ছা, তা আমি যদি এটা ফিনিশ টাইমের অর্ডারটা বের করি, তাহলে আমাকে বলেন এটা ফিনিশ টাইমের অর্ডারটা কি, সবার লাস্টে কোনটা শেষ হয়েছে, বি, তারপরে বি এরপরে কোনটা শেষ হয়েছে, ই, তারপরে এ 14 না, এরপরে হচ্ছে সি 10, এরপরে ডি 9, এরপরে জি 7, এরপরে 8 6। আমি কি বুঝাতে পারলাম? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা আরেকটা বাকি আছে 7 এর পরে যে এফ বাকি আছে, আপনার এফ বাকি আছে, এফ কত 4। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরে কি করলে এই গ্রাফটাকে ট্রান্সপোজ করছে, সবগুলা ডিরেকশন আপনি উল্টা দিকে করলেন। এবার আমি যে শুরু করব ট্রাভার্সাল, কোত্থেকে শুরু করবো বলেন তো, সবার ফার্স্টে কোত্থেকে শুরু করব, বি। সো আমি বি থেকে শুরু করলাম, বি থেকে কি, আচ্ছা বি থেকে এরপর আমি কোথায় যাব, ইতে যাওয়া যায় না, তাহলে আমি কোথায় যাবো, এরপরে বি স্কিপ করে। দেখেন বি থেকে তো আমি শুরু করলাম, বি থেকে ই, এরপর আমার কোথায় যাওয়ার অর্ডার, ইতে যাওয়া যায় না, তারপর আমি কোথায় যাব, এতে। তাহলে দেখেন আমি বি থেকে এতে গেলাম, এরপর এ থেকে কোথায় যাওয়া যায়, ইতে যাওয়া যায়। তাহলে বি যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায়, এবার ইতে যাওয়া যায়। তাহলে এরা কি একটা কম্পোনেন্ট, এইটুকু কাভার্ড। এরপর আমি কোথা থেকে শুরু করবো, আবার সি থেকে। এরপর আমি কোথেকে শুরু করব, সি থেকে। সি, এরপর সি থেকে কোথায় যাবো, সি এরপর কোথায় যাবো, ডিতে যাওয়া যায়, ডি থেকে আর কোথাও যাওয়া যায় না। তাহলে সি আর ডি কি একটা কম্পোনেন্ট, সি আর ডি একটা কম্পোনেন্ট। আচ্ছা, এরপর আমি কোথা থেকে শুরু করব, জি। আপনারা কি বুঝতেছেন?
এরপর আমি জি থেকে শুরু করবো, জি থেকে এইচে যাওয়া যায়, যাওয়া যায় না। বাট জি থেকে কোথায় যাওয়া যায়, এফ এ যাওয়া যায়। দেখেন জি এর পরে কোথায় যাওয়ার কথা, এইচে যাওয়া যায় না। বাট কোথায় যাওয়া যায়, এফ এ যাওয়া যায়। তাহলে এইচ থেকে জি থেকে কোথায় যাওয়া যায়, এফ এ যাওয়া যায়। এফ থেকে আর কোথায় যাওয়া যায়, যাওয়া যায় না। তাহলে জিএফটা কি আমার একটা কম্পোনেন্ট, জিএফ একটা কম্পোনেন্ট। এরপর আপনি যে মাঝখানে যে বাদ পড়ে গেছিল, এরপর কি ওটায় যাবেন। এইচ থেকে আর কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না। তাহলে এইচটা কি একটা কম্পোনেন্ট। তাহলে আপনি দেখেন এই যে আপনি যখন এই যে ট্রান্সপোজড গ্রাফের উপরে এই যে ফিনিশ টাইমের ডিসেন্ডিং অর্ডারে যখন আগাবেন, তাহলে যে যতগুলা আগাবেন এক একটা করে কি হবে, কম্পোনেন্ট এক্সট্রাক্টেড হবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন তো এরা তো এক একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। বুঝাতে পারলাম? এই যে আপনি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলা বের করলেন, এদেরকে নিয়ে যদি একটা গ্রাফ আঁকেন, কি করবেন, এদেরকে নিয়ে যদি একটা গ্রাফ আঁকেন তাহলে ওই গ্রাফটা কি হবে, ড্যাগ হবে। একটু বলি, দেখেন আপনি কি করলেন, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো কি করলেন, এক্সট্রাক্ট করলেন। তারপরে কি আপনাকে যদি বলে যে এই কম্পোনেন্ট গুলা কি করতে, গ্রাফ আঁকতে, কম্পোনেন্টের যদি গ্রাফ আঁকতে বলে, তাহলে আপনি কোন গ্রাফটায় ফেরত যাবেন, আবার অরিজিনাল গ্রাফ, নট ট্রান্সপোজ গ্রাফ। কি করবেন, অরিজিনাল গ্রাফে ফেরত যাবেন। এই অরিজিনাল গ্রাফ অনুযায়ী আপনি কি বানাবেন, দেখেন আপনি কি করবেন, এই অরিজিনাল গ্রাফটা ধরে আপনি কি বানাবেন, অরিজিনাল গ্রাফটা ধরে আপনি কম্পোনেন্টের গ্রাফটা বানাবেন। তো একটু দেখেন যে BAE কি আছে, BAE। তাহলে একটু খেয়াল করে যে BAE এরা তিনটা মিলে কি একটা কম্পোনেন্ট। তাহলে এই তিনটাকে কি করবেন, একটা নোড বানাবেন। BAE এই তিনটা মিলে কি করবেন, একটা নোড বানাবেন, বা এদেরকে কি বলবেন, সুপার নোড হবে। আচ্ছা, তারপরে কি করবেন, CD মিলে একটা নোড হবে, এরপরে GF মিলে একটা নোড হবে, আর H মিলে একটা নোড হবে। আমি কি বুঝাতে পারলাম? যতগুলো কম্পোনেন্ট ততগুলো কি নোড, সুপার নোড। এখন এদের মাঝখানে তো ডিরেকশন থাকবে, তাই না? এই ডিরেকশন গুলার কোত্থেকে পাবেন, এই যে মেইন গ্রাফ থেকে পাবেন। আমি কি বুঝাতে পারলাম? তো মেইন গ্রাফ থেকে কিভাবে পাবেন বলি, দেখেন BAE এরা তো তিনটে একটা নোড। বি থেকে এরপর কোথায় গেছে ডিরেকশন, সিতে। এরা কি সেম সেম নোডে আছে না? তাহলে কি হবে, এই যে এই এজটা আপনি দিবেন বি থেকে সিতে, এই এজটা আপনি কি করবেন, ইউজ করবেন। নিজেদের মধ্যে যে এজ গুলো আছে ওগুলো আপনি কি করবেন না, ইউজ করার দরকার নেই, কারণ এরা কি একটা নিজের একটা কম্পোনেন্ট। বি থেকে সি এই এজটা আপনি ইউজ করবেন। আবার দেখেন বি থেকে কোথায় গেছে, এফ এ। তাহলে হচ্ছে বি থেকে এফ এ জিএফ, এফ কোথায় আছে, যে কম্পোনেন্টে। তাহলে এই এজটা আপনি কি করবেন, ইউজ করবেন। আচ্ছা, এরপরে দেখেন সি থেকে ডিতে গেছে, ডি থেকে ইতে আসছে, এই এজ গুলো ইউজ করবেন না, কারণ এরা কি সেম কম্পোনেন্টে আছে। বাট ডি থেকে আবার কোথায় আছে, এইচ এর দিকে একটা ডিরেকশন আছে। সো ডি থেকে এইচ এর দিকে একটা ডিরেকশন আছে, সো এই এজটা আপনি ইউজ করবেন। জি থেকে এইচ এর দিকে একটা ডিরেকশন আছে, ওটা আপনি ইউজ করবেন, করবেন, কারণ এটা কি আলাদা কম্পোনেন্টে। আচ্ছা, মানে এক একটা এজ ধরে ধরে দেখবেন। এরপরে এই যে এফ আর জি, এদের মাঝখানে এজ আছে, এই এজ গুলা কি আপনি ইউজ করবেন, করবেন না, কারণ এটা কি সেম কম্পোনেন্টে। আর ই থেকে এফ এর দিকে একটা এজ আছে, ই থেকে এফ এর দিকে, এটা তো আপনি ইউজ করছেন। আবার হচ্ছে সি থেকে জি এর দিকে একটা আছে, সি থেকে জি এর দিকে একটা আছে, সি থেকে জি এর দিকে একটা আছে, এই এজটা আপনি কি করবেন, ইউজ করবেন। এগুলা ইউজ হয়ে গেছে, এটা ইউজ করছেন, এটা ইউজ করছেন, এটা এটা এটা। এখন যদি আমি বলি যে কম্পোনেন্টের গ্রাফগুলো দেখেন, এখানে কয়টা আছে, এ বি থেকে সি 1 2 3 1 2 3 4 5, আমাদের এখানে কি 5টা আছে, 1 2 3 4 5, আমরা 5টা পেয়ে গেছি। বুঝাতে পারলাম? এই যে যে কম্পোনেন্ট গুলো পেলেন, কম্পোনেন্ট গুলো নিয়ে যদি গ্রাফ বানান, গ্রাফটা একটু অবজার্ভ করবেন, এটা তো ডিরেক্টেড গ্রাফ, এন্ড এটা মাস্ট কি হবে, একটা ড্যাগ হবে। এটা কি হবে, মাস্ট একটা ড্যাগ হবে, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হবে। দেখেন এখানে কোনো সাইকেল আছে, নাই। এখানে কোনো সাইকেল আছে, নাই। এতটুকু ক্লিয়ার? দেখেন এই যে এখানে গেছে, এখানে গেছে, এখানে সাইকেল ভেঙে গেছে।
এখানে গেছে আবার একটা আসছে। আমি কি বুঝাতে পারলাম? তো এই তো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টগুলো এইভাবে বের করবেন। আমরা যে অ্যালগোরিদমটা শিখলাম, একটু খেয়াল করেন, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করার মাল্টিপল অ্যালগোরিদম আছে। আমরা যে অ্যালগোরিদমটা ট্রাই করলাম এটাকে বলে কোসারাজুস অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটার নাম কি? কোসারাজুস অ্যালগোরিদম। কোসারাজুস অ্যালগোরিদম ফর ফাইন্ডিং এসসিসিস। তুমি কি বুঝাতে পারলাম? স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করার জন্য কোসারাজুস অ্যালগোরিদম। এটার জন্য এই যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করার জন্য টার্জানেরও অ্যালগোরিদম আছে, ওইটা আমরা দেখতেছি না। আমি কি বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? এইটাই যে কিভাবে এই যে মেইন গ্রাফের উপরে ডিএফএস চালাবেন, ওটার ফিনিশ টাইমের অর্ডারটা রাখবেন, গ্রাফটা ট্রান্সপোজ করবেন, ওটার উপরে ফিনিশ টাইমের অর্ডারের উপরে কি করবেন, ডিএফএস চালাবেন, তারপর এক একটা করে কম্পোনেন্ট এক্সট্রাক্ট করবেন। কম্পোনেন্টগুলো যে পেলেন ওই কম্পোনেন্টগুলো নিয়ে যদি একটা গ্রাফ আঁকেন, যে মেইন গ্রাফের থেকে এজগুলার রেফারেন্স নিয়ে, তাহলে যে গ্রাফটা পাবেন এটা কি হবে, একটা ড্যাগ হবে মাস্ট। এতটুকু ক্লিয়ার? এই তো। সো আমরা ফার্স্টে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ দেখলাম, তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, টপোলজিক্যাল অর্ডারিং দেখলাম, অ্যান্ড এরপরে কি দেখলাম, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট দেখলাম। সবই কি ডিএফএস বেসড। ওকে, এগুলোর হচ্ছে নন ডিএফএস বেসড অ্যাপ্রোচও আছে, ওগুলো আমরা দেখতেছি না। ওকে, এতটুকু ক্লিয়ার? ডান।